চলো চলো যাই আমরা সবাই দক্ষিণবঙ্গে চরমোনাই। সকলে বলি চলো চলো যাই আমরা সবাই দক্ষিণবঙ্গে চরমোনাই। চলো চলো যাই আমরা সবাই দক্ষিণবঙ্গে চরমোনাই। কথা বলেন ঠিক না বেঠে? চরমোনার ওই ময়দানে পাক খোদার রহমত ঝরে, আল্লাহর বান্দারা যায় সেখানে কোরআন হাদিসের কথা শুনিতে। তাই দলে দলে সবে একসাথে হয়ে, দলে দলে সবে একসাথে হয়ে চলো সবাই যাই চরমোনাই। চলো চলো যাই আমরা সবাই দক্ষিণবঙ্গে চরমোনাই। চলো চলো যাই আমরা সবাই দক্ষিণবঙ্গে চরমোনাই। 3 দিনের ওই বয়ানে দিল ঘুরে যায় সকলের, বাটপার সিটার যত গেল আল্লাহওয়ালা হয়ে গেল। তাই পীরের হাতে বয়াত হয়ে, পীরের হাতে বয়াত হয়ে আমলের সাথে চলবো সবাই। চলো চলো যাই আমরা সবাই দক্ষিণবঙ্গে চরমোনাই। চলো চলো যাই আমরা সবাই দক্ষিণবঙ্গে চরমোনাই। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, রসুলের সুন্নত ভালোবেসে নাও। পরকালে নাজাত পেতে যদি চাও, দুনিয়ার সময়টা ভালো কাজে নাও। তাই সদা সর্বদা আল্লাহর স্মরণ, সদা সর্বদা আল্লাহর স্মরণ রাখিও তুমি দুনিয়ায়। চলো চলো যাই আমরা সবাই দক্ষিণবঙ্গে চরমোনাই। চলো চলো যাই আমরা সবাই দক্ষিণবঙ্গে চরমোনাই। সকলে বলি নারায়ে তাকবীর। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো। আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, নিয়ামত তো কাইরা নেবই। ইন্না আযাবি লাশাদীদ। আমার ধরা বড় কঠিন, শাস্তি বড় কঠিন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। তবে কি বাড়ায় দিবে তা আমার আল্লাহ বলে নাই। কেন বলে নাই? কেন বলে নাই? আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, একটু ভালো করিয়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিয়ামত বাড়ায় দিবে। তবে কি দিবে বলে নাই। কেন বলে নাই? আমার বন্ধু, কোটি কোটি মানুষ, মানুষের চাহিদা ভিন্ন ভিন্ন। এই জন্য আমার আল্লাহ বলে নাই বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ বান্দার চাহিদা অনুযায়ী বান্দার প্রয়োজন পুরা করে দিবে। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আমাদের ভিতরে শুকরিয়ার অভাব। আমরা পরস্পরের শুকরিয়া আদায় করি না। মালিক শ্রমিকের শুকরিয়া আদায় করে না, শ্রমিক মালিকের শুকরিয়া আদায় করে না। আমার বন্ধু, আমার ভাইরা, অথচ মালিকের জন্য উচিত হইল শ্রমিকের শুকরিয়া আদায় করা, আর শ্রমিকের জন্য উচিত হইল মালিকের শুকরিয়া। আজকে পরস্পরের শুকরিয়া নাই। আমার বন্ধু, মালিক যদি শ্রমিকের কাজের ব্যবস্থা করে না দিত, শ্রমিক তার পরিবার পরিচালনা করতে পারতেন না। এই জন্য শ্রমিকের জন্য উচিত হইল মালিকের শুকরিয়া আদায় করা, আর মালিকের জন্য উচিত হইল শ্রমিকের। কেননা শ্রমিক যদি মালিকের ফ্যাক্টরির মধ্যে কাজ না করত, মালিক এত টাকা পয়সার মালিক হইতে পারত না। এই জন্য পরস্পরের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরতে বারা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট উপস্থিত হয়ে বলতেছেন, ওগো আয়েশা সিদ্দিকা, আপনি আল্লাহর নবী সরকারে দু আলম নবীর যে সমস্ত মুজিজা প্রত্যক্ষ করেছেন আমাকে একটু বলেন। আল্লাহর নবী সরকারে দু আলম নবীর স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী সরকারে দু আলম নবীর সকল কাজই হলো মুজিজা, সকল কাজই হলো মুজিজা। তবে শোনো শোনো, একদিন আল্লাহর নবী সরকারে দু আলম
আলম নবী আমার স্বয়ং সজ্জায় শায়িত, এমনকি নবীজির শরীর আমার শরীরে স্পর্শ করলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিতে চাই, তুমি কি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবানে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, নবীজি আপনি যান, আমিও আসতেছি। আল্লাহর নবী পানির পাত্রের নিকট চলে গেলেন, আল্লাহর নবী ওযু করলেন, অতঃপর নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী নামাজের মধ্যে রুকুতে সেজদার মধ্যে কান্না করতে লাগলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় তাকায় দেখতেছে। আল্লাহর নবী যখন সালাম ফিরাইলেন, হযরতে আয়েশা ডাক দিয়ে বলতেছেন, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার সকল গুনাহকে মাফ করে দিয়েছে, তারপরও কেন আপনি এত কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? আমার বন্ধু, আমার ভাইরা, যেই নবীর কোনো গুনাহ নাই, মাসুম নিষ্পাপ, ওই নবী পর্যন্ত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। কিন্তু আমরা মানুষ হইয়া, সেই নবীর উম্মত হইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ বলেছেন, কেউ যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে, আর যদি না শুকরি করে নিয়ামত তো কাইরা নেবে। আমার আল্লাহ বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো নিয়ামত তো কাইরা নেবই। ইন্না আযাবী লাশাদীদ, আমার ধরা বড় কঠিন, শাস্তি বড় কঠিন। আমি যাদেরকে ধরছি হালকার উপর ছাড়ি নাই, কলস কইরা ছাড়ছি। কি কইরা ছাড়ছে? জোরে কোন কি কইরা ছাড়ছে? আমার বন্ধু, আমার ভাইরা, আমার আল্লাহ নমরুদরে কলস করছে জুতা দিয়া বাইরায়া। কি দিয়া বাইরায়া? আরো জোরে কোন কি দিয়া বাইরায়া? জুতা দিয়া বাইরায়া। আমার আল্লাহ ফেরাউনরে মারছে পানির ভিতরে, ইঁদুরের বাচ্চার মতো চুবাইয়া আবৃত করে পানি খাওয়াইয়া, পেটটা পটকা মাছের মতো বানাইয়া, পানির নিচে 3116 বছর ডুবাইয়া, পাঠের জাগানির মতো ডুবাইয়া রাইখা 3116 বছর পরে ধাক্কা দিয়া চরে ঠেকাইয়া দিছে। সেখান থেকে মানুষজন তুইলা নিয়া পরীক্ষা করে দেখে, দ্বিতীয় রামচিজ, ইনি হলো আল্লাহর দুশমন ফেরাউন, মুসা নবীর দুশমন, আমার ভাইরা আসিয়ার দুশমন। আমার আল্লাহ তারা এত সুন্দর করে রাইখা দিয়েছে মিশর আল কাহিনা জাদুঘরের মধ্যে কাঠের বাক্স বানাইয়া আমার আল্লাহ ফেরাউনের লাশটা অক্ষুণ্ণ অবস্থায় রাখছে। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, পৃথিবীর যে কোনো জিনিস ততক্ষণ পর্যন্ত পচে না যতক্ষণ পর্যন্ত ব্যাকটেরিয়া তাকে আক্রমণ না করে। ব্যাকটেরিয়া 1 চা চামচ মাটির ভিতরে 25 লক্ষ ব্যাকটেরিয়া থাকে। কত থাকে? 1 চা চামচ মাটির ভিতরে 25 লক্ষ ব্যাকটেরিয়া। এত ছোট্ট ছোট্ট কীট পোকা পাওয়ারের গ্লাস ছাড়া দেখা যায় না, অরবিক্রম ছাড়া দেখা যায় না, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এত ছোট্ট ছোট্ট কীট পোকাগুলা ফেরাউনকে দেখা আই লাভ ইউ বলে নাই, আই হ্যাট ইউ বলেছে। আমি তোমাকে ভালোবাসি না, বরঞ্চ কি করি? ঘৃণা করি। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মহব্বত করেন, ওই বান্দার দাম বাড়ায় দেয়। শুধু দুনিয়া নয়, কিয়ামতের মাঠে বাদশাহী জিন্দেগি। আর যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওই ব্যক্তির দাম আমার আল্লাহ বাড়ায় না। ওই ব্যক্তির জীবনের চাইতে কুত্তার জীবনের দাম অনেক বেশি। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে যত মাখলুক রয়েছে সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে, কিন্তু করে নাকি? মানুষ অকৃতজ্ঞ হইল মানুষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত মহব্বত করে বানাইছে, কত আদর করে বানাইছে। আমার বন্ধু, আমার ভাইরা, আমি বারবার একটা কথা বলি, লাঠির গরম, এই লাঠির গরম আর দলের গরম, টাকার গরম সব জায়গায় চলে, কিন্তু কোরআন হাদিসের কাছে কি চলে? জোরে বলেন, চলে? আরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষ বানাইলো, সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে, করে নাকি? অকৃতজ্ঞ হইল মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন 3টা জাতিকে শ্রেষ্ঠ বানাইছে। কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নম্বরে ফেরেশতা মণ্ডলী, 2 নম্বরে জিন জাতি, 3 নম্বরে মানব জাতি। আমার আল্লাহ ফেরেশতা বানাইছে নূর দিয়া। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? জিন জাতি বানাইছে আগুনের লেলিহান শিখা দিয়া, মানব জাতি বানাইছে মাটি দিয়া। কি দিয়া? আরেকটু জোরে বলেন, কি দিয়া? আমার বন্ধু, আমার ভাইরা,
আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহু রাব্বুল আলামিন এক নম্বরে জিন জাতি বানাইলো। জিন জাতি খালি কান্না করে, কাঁদে কাঁদে কাঁদে, এত কান্নার ক্যানক্যানানি প্যানপ্যানানি ভালো লাগে না। এই জন্য আমার আল্লাহ জিন জাতি বানাইয়া কুদরতি অন্তরের মধ্যে কোনো শান্তি পাইল না। আমার বন্ধু, আমার ভাইরা রে, দুই নম্বরে, এক নম্বরে ফেরেশতা বানাইছে, ফেরেশতারা খালি কাঁদে। দুই নম্বরে জিন জাতি বানাইলো, এরা খালি মারামারি গুতাগুতি কিলাকিলি ধামরা ধামরি আল্লাহ ইত্তাল্লাহি করে, এইগুলা বানায় আমার আল্লাহ কুদরতি অন্তরের মধ্যে কোনো শান্তি পায় নাই। সর্বশেষ বড় মুহাব্বত করে মানব জাতি বানাইছে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, আমার বন্ধু, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত সৃষ্টিকুল সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির চরিত্র, সকল প্রাণীর চরিত্র মানুষের চরিত্রের মধ্যে সন্নিবেশন করে দিয়েছে। সাপের চরিত্র রয়েছে, বাঘের চরিত্র রয়েছে, সিংহের চরিত্র রয়েছে, ছাগলের চরিত্র রয়েছে। সকল চরিত্রকে ডুবাইয়া যেই ব্যক্তি মানবিক চরিত্রের গুণ অর্জন করে মরতে পারবে, ওরাই তো কিয়ামতের ময়দানে বাদশাহী জিন্দেগি। আর যেই ব্যক্তি মানবিক চরিত্রের গুণ অর্জন করে মরতে পারবে না, ওরাই তো উলাইকা কাল আনাম বাল হুম আদল হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?